এমন সুন্দর একটি ফিল্ম আমার মনে হয় বাংলা চলচ্চিত্র ইতিহাসের ভবিষ্যতে কখনো পাওয়া যাবে না। সবাই অনুরোধ করেছে যে চারজন সম্মানিত হয়েছে চারজনকে একসাথে আমরা পুরস্কৃত করি। এ পর্যায়ে 2022-এ আরেকজন লিজেন্ডারি অ্যাক্টর রয়েছে। ছোটবেলায় যার ছবি দেখে স্কুল লাইফে অনেক বেঞ্চ ভেঙেছি, পায়ে ব্যথা পেয়েছি। উনি যেভাবে অ্যাকশন করতেন সেটা সবাই অনুকরণ করত। যেভাবে পিস্তল ধরেছেন অনেক প্লাস্টিকের পিস্তল পেয়েছি কিন্তু তার মতো কখনো পিস্তল ধরতে পারেন। তিনি আমাদের সবার মনে করবেন এবং সবাই বলে যে উনি একটা কঠিন মানুষ, কিন্তু ওনার মতো একটা মাটির মানুষ আমি আজ পর্যন্ত পাই। আমাদের সবার প্রিয় শ্রদ্ধেয় সোহেল রানা স্যার। এবার 2023-এ যিনি সম্মানিত হয়েছেন তার সম্পর্কে অলরেডি আমি অনেক কিছু বলে দিয়েছি। বাংলাদেশের সমসাময়িক যেসব ঘটনাবলী সেই সব ঘটনাবলী সেলুলারের পর্দা এত সফলভাবে আজ পর্যন্ত কেউ উপস্থাপন করতে পারে এবং সাধারণ মানুষ কি চায়, কিভাবে দেখতে চায় তার মনের কথা স্ক্রিনে যে স্বাভাবিকভাবে ফুটিয়ে তুলেছে এবং তার ছবি রয়েছে অসংখ্য অসংখ্য সুপারহিট ছবি, যেগুলো সুপারহিট বললে ভুল হবে, মানুষের মনের মধ্যে গেঁথে রয়েছে সেই ছবি। সেই সফল নির্মাতা জনাব কাজী হায়াৎ। ওই সাথে ঢুকে যেতে পারতাম, ওই সময় ওই লোকটা ঢুকলো না, সেসব ঢুকে যেতে পারতাম, আমরা একটু দাঁড়াইতে যাই আর কি, ওখানে ঢুকতে পারতাম ওই সময়। তাইলে মোটামুটি চ্যানেলগুলি তো মোটামুটি দেখা যেত। কাউকে যদি সম্মান করতে শেখা হয়, শিখতে যদি কারোর কাছে যাওয়া লাগে, জুনিয়রদের কিভাবে আদর করতে হয়, জুনিয়রদের কিভাবে বন্ধু বানাতে হয়, আমি যদি কোনো কিছু শিখে থাকি সেটা তার কাছ থেকে শিখেছি। এবং সত্যি কথা বলতে আমি যখন টুকটাক স্টেজে অভিনয় করতে শুরু করতে আমাদের স্টেজটা ছিল সিনেমা হলের পর্দার পেছনে। যার গান দেখে অভিনয় দেখে আমি অভিনয় শেখার চেষ্টা করেছি সেই মানুষটিকে আমন্ত্রণ জানাবো। তিনি আর প্রিয়ঙ্গনা আমার সবার প্রিয় মিষ্টি হাসিটা সবসময় করে রেখে থাকে।